হুজুরকে তিনি সাপোর্ট দিয়ে তাকে দিয়ে রাজনৈতিক ভাবে রাজপথে প্রেসার করে তুলেছিলেন এবং তিনি ভারতের সাথে দেন দরবার করে আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। বন্ধুরা, যে ফেলানিকে হত্যা করার 14 বছর আজ আমরা স্মরণ করি, সেই ফেলানিকে, শুধু ফেলানিকে হত্যা নয়, বাংলাদেশের সীমান্তে এই পর্যন্ত প্রায় শেখ হাসিনার শাসনামলে 500 লোককে বিনা কারণে হত্যা করা হয়েছে। 700 বেশি অধিক বাংলাদেশিকে আহত করেছে। যে ভারত আজ বড় বড় কথা বলে, ভারতকে আজকে জিজ্ঞাসা করতে চাই, যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে বলে বাংলাদেশের মানুষ তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু যে ভারত সহযোগিতার নামে বাংলাদেশকে ধ্বংস করে দিবে, গণতন্ত্র হত্যা করবে, আমার মানুষকে হত্যা করবে, ফেলানিকে গুলি করে তার লাশ ছড়িয়ে রাখবে, সে অধিকাংশ বাংলাদেশের মানুষ ভারতকে কোনোদিনও দেয় নাই। তাই আজকে ভারত আপনার যেই সব কাজ আপনি শুরু করেছেন, যেসব অবৈধ কাজকে আপনি নিজের সমর্থন দিয়েছেন, আমাদের বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলনকে সফল করেছে, সে আন্দোলনের সফলতাকে নস্যাৎ করা দেওয়ার জন্য আবারও আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। তার প্রমাণ বাংলাদেশে 500 অধিক বেশি মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এখনো আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি যে অপমান, যে আপনি অপমান শুরু করেছেন, বাংলাদেশের মানুষকে অবজ্ঞা শুরু করেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আজকে আপনি যেই রকম আচরণ শুরু করেছেন, সে আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ সচেতন হচ্ছে দিনকে দিন। ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, ভারত বৃহত্তর রাষ্ট্র হতে পারে, জনগোষ্ঠী বেশি হতে পারে, কিন্তু ভারতের আত্মা অত্যন্ত ছোট, ব্যাগ ছোট, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মন আর আত্মা আপনার চেয়ে অনেকে বড়, অনেক অপরিসর। তাই আজকে আমরা বলতে চাই, সুযোগ নিয়ে কথা বলুন না। আপনি অনেক কথাই বলছেন, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। বাংলাদেশে হস্তান্তর করে আপনাদের যে গণতন্ত্র বিশ্বাস করে, আপনি যে একটি গণতান্ত্রিক দেশ, তার প্রমাণ আজকে আপনাকে দিতে হবে। শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফেরত দিয়ে আপনি প্রমাণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে এই সরকারের প্রতি আমাদের অনেক সমর্থন রয়েছে। 14 বছরে যেই ফেলানির বিচার হয় নাই, আপনার কাছে দাবি থাকবে বিচার শুরু করতে হবে। আবার যে মিডিয়ার মিটিং দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, হিন্দুস্তানের সহযোগিতা, তাদেরকে বিচারে আনতে হবে। আজকে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, আসুন সচিবালয়ে আগুন, বিভিন্ন ষড়যন্ত্র আবার শুরু করেছে বাংলাদেশের শেখ হাসিনার প্রথার তারা আবারও বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার খুন জ্ঞান করছে। এর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার কোন প্রেতাত্মা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাকে অবিলম্বে সকল পদ থেকে আজকে বিচারণ করতে হবে, তাদেরকে পদচ্যুত করতে হবে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করেন না, দেরি করলে আরো অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছিয়ে লেগে আছে, অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন।